নিশ্চয়ই পারবি, আইইউপিএসসি থেকে করা যায়। মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক পরপর যাচ্ছে। এই মিথানোয়িকেরই আরেক নাম কি? কমন নেম ইথানোয়িক। বাকি সব নরমাল আছে। আইইউপিএসসি নেম আলাদা করে আমাদের জিজ্ঞেস করে, নরমাল নেম দিয়ে প্রথমে পুরো কোশ্চেনগুলো হবে। এইটুকু মনে রাখবে, এই OMSGA OMSGA এটা প্যাটার্ন আছে, ভালো করে প্যাটার্নটা লক্ষ্য কর। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের নোমেনক্লেচার, যখন দুটো কার্বক্সিলিক অ্যাসিড থাকবে দুই দিকে, মাঝে একটা কার্বন হতে পারে, তার দুপাশে দুটো কার্বক্সিলিক অ্যাসিড, কিংবা দুপাশেই দুটো কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। দুটো কার্বন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হলে অক্সালিক। তারপর এটা OMSGA, এর মানে মনে রাখ OMSGA, তাহলে ও দিয়ে অক্সালিক, মাঝে একটা কার্বন হয়ে গেল, ডাইকার্বক্সিল রইল, তাহলে ওটা ম্যানোমিক হয়ে গেল। তারপর S ফর সাকসিনিক, একটা কার্বন আরো ঢুকে গেল, তারপর গ্লুটামিক, গ্লুটারিক, তারপর অ্যাডিপিক। এগুলো একটু মনে রাখবো, এগুলো নোমেনক্লেচার আর লাগবে, কারণ এটা দিয়েছে এনসিইআরটি তে, এখান থেকে কোনো না কোনো কোশ্চেন কোনো না কোনো দিন বানিয়ে দেবে। এই এগুলো নোমেনক্লেচার, এগুলো পড়বে, এটা তো এখন আর মুখস্থ করছিস না, পরে বাড়িতে করে নেবে। OMSGA, এই OMSGA OMSGA মনে রাখবা, এখন দেখার কিছু নাই। বেনজিনের সাথে ওইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজিনের সাথে অ্যাসিডিক অ্যাসিড, তাহলে ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড। বুঝতে পারছিস? এটা দুটো আছে, এটা একই অর্থ পজিশনে আছে, বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা বেনজিন ডাইওইক অ্যাসিড। এটার নাম একটা সুন্দর নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, অর্থতে থাকলে, যদি প্যারাতে থাকে একে বলে টেরিথ্যালিক অ্যাসিড। এটা পলিমার যখন ছিল তখন পড়াতে হতো, দরকার। এবার অক্সালিক অ্যাসিডের মেইন কাজ কি? অক্সালিক অ্যাসিডের যে ও গ্রুপটা রয়েছে সে কি করবে? মজা করবে কেন? হ্যাঁ, কি রেজোনেন্স? এই যে রেজোনেটিং স্ট্রাকচারস গুলো আলাদা আলাদা করে দেখানো আছে, এগুলো দেখা তো এনসিইআরটি তে দিয়েছে, এগুলো সব দেখিয়ে দেখে না, আইইউপিএসসি নোমেনক্লেচার এগুলো করবি। এবার হচ্ছে আসল কথা, কার্বক্সিলিক অ্যাসিড আসে কোথা থেকে? স্ট্রং অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড আসে, অ্যালকোহল চ্যাপ্টারে পড়িয়ে দেওয়া হয়েছে, সেটা তো হয়ে গেল। KMnO4 বা K2CH2O7 স্ট্রং রিয়েজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং রিয়েজেন্ট, যে কোনো একটা দিলে হয় KMnO4 দাও, নাহলে K2CH2O7 দাও, K2CH2O7 না থাকলে এটা দাও, ব্যাপার একই। এর অক্সিডেশন স্টেট হিসাব করে দেখতো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত। দেখ ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা কত, এখানে ক্রোমিয়াম CrO3, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বলো, ক্যালকুলেশন কর, তাড়াতাড়ি কর। তো সময় লাগে কত? অক্সিজেনের ভ্যালেন্সি, অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1, অক্সিজেনের +3 করে লিখো, অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2। তাহলে ক্রোমিয়ামের কত হবে? প্লাস, জোরে বল, +6। আচ্ছা, এবার K2CH2O7 এ আসি, K2CH2O7, সেখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা কত দেখো। তাহলে আর মুখস্থ করতে হয় না, ধর তুই একটা রিয়েজেন্ট মুখস্থ করেছিস, আরেকটা করিসনি, তাই বলে কি ওটার অ্যানসার দিতে পারবি না? অক্সিডেশন স্টেট যদি সেম হয় তাহলে ওদের কাজও সেম হবে। K2CH2O7 এর ক্রোমিয়ামের দেখো কত হয়, করে দেখো K2CH2O7 এ কত আসছে। 6 তাহলে K2CH2O7 এ +6 কমন পেয়ে গেলাম ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডে, তাহলে এর যা কাজ এরও তাই কাজ, মুখস্থ করতে হবে। এটা একটা সুন্দর নাম আছে, জোনস রিয়েজেন্ট। ঠিক আছে, এই অক্সিডেশন স্টেট দিয়ে আমাদের কাজ হয়ে যায়। শোন, কেমের পরে যেমন অ্যালকালাইন দিয়েছে, একটা অ্যালকালিন নাম বলো, অ্যালকালিন নাম একটা, অ্যালকালি, যে কোনো একটা অ্যালকালিন নাম বলো। NaOH, তাহলে NaOH এটা বেস তো, তাহলে সেই লাস্টে ওটাকে সরানোর জন্য আমাকে একটা অ্যাসিড লাস্টে দিতে হয়, এর জন্য মাথায় রাখবে। শুধু অ্যালকালিন KMnO4 লিখলে মার্কস দেবে না, অ্যালকালিন KMnO4 এক নম্বরে দেবে, অ্যালকালি বেশি থাকে ওটাকে রিমুভ করার জন্য পরে আবার অ্যাসিড দিতে হবে, তাহলে 2 নম্বর স্টেটে আমাকে অ্যাসিড দিতে হয়। কেন ভালো করে বল, আমি এখানে অক্সিডাইজ করলাম, অক্সিডাইজ করার পর এটা কি কার্বক্সিলিক অ্যাসিড হবে নাকি বেসের সাথে থাকার জন্য সল্ট হয়ে যাবে? এটা কি শুধু কার্বক্সিলিক অ্যাসিড? আমি জানি তো যে অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি কার্বক্সিলিক অ্যাসিড হয়, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডটা অ্যালকালির সাথে আছে তো, তাহলে ওটা কি হয়ে যাবে? সল্ট হয়ে যাবে। আর COOH
NaOH এর সাথে যদি থাকে ভালো করে বোঝ কি তৈরি করে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলে কি তৈরি করে এই অ্যাসিডের থেকে H আর বেসের থেকে OH এটা বেরিয়ে গেলে ONA হয়ে যাবে তাহলে পাওয়া যাচ্ছে কি R C ডবল বন্ড O ONA তাহলে তো আমার কার্বক্সিলিক অ্যাসিড হলো না লিখে কার্বক্সিলিক অ্যাসিড বানাবো কি করে এই যে বেসের সাথে রিঅ্যাক্ট করেছে বেসটাকে যদি আমি সরিয়ে দিতে পারি এক্সেস যেটা তাহলে আমার অ্যাসিড থাকছে তো বেসটাকে সরার জন্য আমাকে পরে একবার অ্যাসিডটা ডাইলিউট H2SO4 বা ডাইলিউট HCl দেবে ডাইলিউট H2SO4টাই প্রেফার করবে HCl আবার রিডিউসিং এজেন্ট এইটুকু যে অক্সিডাইজ করলে কষ্ট করে আবার রিডিউস করে দিতে পারে ওর জন্য H2SO4 দেবো ডাইলিউট H2SO4 দিলে আমরা এটাকে কি বলি H প্লাস জল ডাইলিউট বলেছি তো সেটাকে একবারে কি বলা হয় তাহলে পরের স্টেপে H2 টা দিতেই হবে নাহলে কিন্তু মার্কস অর্ধেক কেটে নেবে এতদিন আমরা কি করেছি যদি অ্যালকোহল চ্যাপ্টারে ছিলাম কি বলেছি KMnO4 দিয়ে দিলে হয়ে যায় শুধু KMnO4 বলেছি এখন থেকে ভালো করে জান KMnO4টা অ্যালকালাইন KMnO4 বেসিক KMnO4 আর ওই এক্সেস বেসটাকে সরানোর জন্য পরের স্টেপে অ্যাসিড দিতে হয় জল দিয়ে অ্যাকোয়াস অ্যাসিড যাতে করে এবার ধরো অ্যাসিডটা রয়েছে কি ছিল আমার আগে অবধি R C ডবল বন্ড O ONA ছিল এর মধ্যে যদি তুমি অ্যাসিড দিই H2SO4 দিই Na2SO4 হয়ে বেরিয়ে যাবে আর OH টা জুড়ে যাবে বা NaHSO4 হয়ে বেরিয়ে যাবে একটা H জুড়ে যাবে বুঝতে পারছিস তাহলে আমি পুরো এটা পাবো RC ডবল H আর আমার উদ্দেশ্য অ্যাসিড বানানো নাকি সল্ট করে রেখে দেওয়া ভেতর থেকে ঢুকে বলা হবে ঠিক আছে KMnO4 আগে লিখতে এখন উপরে লিখবে অ্যালকালাইন KMnO4 নিচে লিখবে H2 যখন K2CR2O7 দেবে শুধু K2CR2O7 অ্যাসিডের ভেতর দিলেই হবে H2SO4 দিলেও হবে আর নালে জোনস রিএজেন্ট দিয়েও করতে পারো এই যে CrO3 দিয়ে তাহলে অ্যাসিডিক মিডিয়াম দিতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট যদি দাও তাহলে অ্যাসিড মিডিয়াম ঠিক আছে এগুলো সব কি অক্সিডাইজিং এজেন্ট স্ট্রং না মাইল্ড স্ট্রং কারণ দেখ কোন হাইড্রোজেনকে তুলে দিয়ে সব অক্সিজেন ঢুকে গেছে এখানে যে হাইড্রোজেন গুলো ছিল দুটোকে সরিয়ে দিয়ে তার জায়গায় অক্সিজেন ঢুকেছে তাহলে শুধু হাইড্রোজেন বেরোচ্ছে না এর আগের বার জানতাম যে শুধু হাইড্রোজেন বেরোলে মাইল্ড অক্সিডেশন হাইড্রোজেন বেরোনোর সাথে সাথে অক্সিজেনও যদি ঢুকে যায় তাহলে সেটা স্ট্রং দুটো কাজ একসাথে হচ্ছে তাই স্ট্রং এবার হচ্ছে এইখানে দেখো কোনো ফাংশনাল গ্রুপ আছে এই কম্পাউন্ডে নেই তো ফাংশনাল গ্রুপ বুঝিস হ্যাঁ পোলারিটি থাকতে হবে কোথাও প্লাস মাইনাস থাকতে হবে এখানে কত প্লাস মাইনাস আছে না মাঝে এসে বসতো একটু মাঝে এসে বসতো অমলেট এখানটা বসতো পিছে ঘুরে বস স্যার ফাংশনাল গ্রুপ একটু সরে যা দেখি হ্যাঁ আস্তে আস্তে নয়নে যাবে এটা কি এটা আর বসেনি বসে না আর কিছুটা ওর জন্য শুরু করছি আরো বাস একটু সরে এই ব্যাগটা সরা আর একটু সরে যাও কোনো জায়গায় দেয়ালে টাচ না হয় কাটছো গিয়ে মজা করে হেলান দিয়ে ঘুমোচ্ছে ছাগল এই পাশে একটা ওই পাশে এর কোনো ফাংশনাল গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ মানে পোলারিটি CO বন্ড CBr বন্ড CC নেই তো একটা কথা বলেছিলাম ফাংশনাল গ্রুপ না থাকলে রিঅ্যাকশন কি দিয়ে হবে আমাদের ক্লাসে অনেক আগে বলা হয়েছে ফাংশনাল গ্রুপ না থাকলে রিঅ্যাকশন শুধুমাত্র কি দিয়ে হয় ওই বলো মনে নাই সানলাইট বলিনি ফাংশনাল গ্রুপ না থাকলে শুধু মনে থাকে না কেন তোদের কি তোদের আলাদা আছে অন্য কিছু ফাংশনাল গ্রুপ ভাঙাটা মনে আছে তাহলে সানলাইট দিয়ে হবে নালে হিট দিয়ে হবে এটা বলেছিলাম হয় হিট দিয়ে হবে নালে সানলাইট দিয়ে হবে নলে রিঅ্যাকশন হবেই না আর KMnO4 দিলে আলটিমেটলি কি তৈরি হয় KMnO4 দিলে আলটিমেটলি কোন ফাংশনাল গ্রুপ তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড এটা তো যখন অ্যালকোহল চ্যাপ্টার পড়ে বলা হচ্ছে KMnO4 বলো K2CR2O7 বলো বা জোনস রিএজেন্ট বলো যাই দাও আলটিমেটলি কোন ফাংশনাল গ্রুপ তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় KMnO4 দিলে কিন্তু ফাংশনাল গ্রুপ না থাকলে তো হবে না অ্যালকোহলকে অক্সিডাইজ করে আমি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে পারি এখানে তো অ্যালকোহল গ্রুপ নেই আছে তাই এই কাজটা করার জন্য তাহলে এটার সাথে KMnO4 দিয়ে যদি হিট করিস তাহলেই কার্বক্সিলিক অ্যাসিড হবে বিকজ এর কাছে ফাংশনাল গ্রুপ নেই ভালো করে বুঝ আগেরটার কাছে কি ছিল ফাংশনাল গ্রুপ ছিল তাই যদি তুমি KMnO4 দিয়ে শুধু দিয়ে দিতে শুধু KMnO4 দিয়ে দিতে তাহলেই হয়ে যেত এখানে কোথাও হিট লেখা আছে না না ওখানেই দাও যেখানে একটা ছিল দ্যাট ওরকমভাবে দেখতে হবে তাহলে ফাংশনাল গ্রুপ রয়েছে তাই জন্য আমি হিট ছাড়া কাজ করতে পারলাম এখানে ফাংশনাল গ্রুপ নেই তাই জন্য আমাকে এক স্টেপ বেশি কাজ করতে হবে এটা হিট দিয়ে তারপরে তার মধ্যে কাজটা করতে হবে একটু আগে কি বললাম যে কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বেসের মধ্যে রাখে এটা কি OH এর মধ্যে রেখেছে NaOH এর মধ্যে থাকলে ONA হয়েছে
KOH এর মধ্যে থাকলে কি হয়ে থাকবে ওকে সল্ট সেই সল্ট থেকে তো আবার কার্বক্সিলিক অ্যাসিড আনতে হবে কি দেবো তাহলে H2+ কে বললে কি বলে বোঝানো যায় কি দিচ্ছি ডাইলিউট H2SO বা H+ সাথে ওয়াটার একই ব্যাপার এখানে যদি একটার জায়গায় হাজারখানা কার্বনও থাকে তাহলে তুই হিট দিয়ে এই জিনিসটা বানাতে পারিস দেখ দুটো দিয়ে করে দেয় মজা করে একটা কার্বন দিয়েছিল বাইরে তিনটে দিয়েছে একটা পাতা হাজারটা থাক 1 লাখ খানা কার্বন থাক আমি যদি হিট করি তাহলে সব ভেঙে বেরিয়ে একটা কার্বনই থেকে যাবে এবং সেটাই কার্বক্সিলিক অ্যাসিড হবে হিট কখন দেব তাহলে আমার সাথে বল হিট কখন দেব যখন করে বলি অ্যালকালাইন নিয়ে আসবো অ্যালকালাইনটা কি হতে পারে আইদার NaOH নালে KOH সেটা এখানে অ্যালকালাইন না লিখে ডাইরেক্ট দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হচ্ছে কোন রকম ভাবে প্রিপারেশন করলে এখনো পর্যন্ত আমাকে বলো স্ট্রং রিডিউসিং এজেন্ট K2CR7 বা CR কার থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানানো যায় অ্যালকোহল যে কোনো মানে যে কোনো না মানে অ্যালকোহল থেকে বানানো যায় যে রিএজেন্টটা স্ট্রং না মাইন্ড স্ট্রং যদি ফাংশনাল গ্রুপ না থাকে তাহলে কি করে করব ওই ইউভিডেস চার্জ যদি হয় দেওয়ালে বাইরে পাঠিয়ে হিটার কি প্লাস বল এটাকে যদি আমি কেমন প্রতি কার্বক্সিলিক অ্যাসিড হবে না কেন মানে এটাতে হ্যাঁ হিট দিলাম আচ্ছা তাহলে হবে না যে হইছে লাগবে যেরকম এটাকে করলাম বেঞ্জিনের সাথে এটা ছিল না এটা দিয়ে আমি যখন কেমন উপর দিলাম কার্বক্সিলিক অ্যাসিড হবে হিট বিট করার এটাই করলে হবে কিনা জিজ্ঞেস করছি কেন করতে হবে বিকজ কার্বনই তো নেই কার্বক্সিলিক অ্যাসিড গেলে তো কার্বনটা লাগবে COH এখানে কি কার্বন এক্সট্রা আছে তাহলে আমি বানাবো কোথা থেকে নেই তো তাহলে আমার হবে না এটা ভেবো না যে ওখানেও হয়ে যাবে আবার ধর এখানে রয়েছে NO2 তাহলেও কি হবে কার্বক্সিলিক হবে না তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিড কেউ বলতে এখানে যদি OH থাকে তাহলে হবে না বিকজ কার্বন তো লাগবে কার্বন একটা হোক 10টা হোক 1000 হোক থাকলেই হবে নালে হবে না মাথায় থাকলো আর কি কিভাবে হয় এখানে সব দেখাচ্ছে দেখা আর CN এর মধ্যে বলেছে অ্যাসিড বা বেস এই যে একটা H+ দিয়েছে একটা OH- দিয়েছে অর দিয়ে অ্যাসিড দিয়ে জল ঢাললে হবে বেস দিয়ে জল ঢাললে হবে আসল কাজ হচ্ছে জল আসে অ্যাসিড আর বেসটা ক্যাটালিস্টের কাজ করে তো RCN এর মধ্যে জল কিভাবে আসে আমি একটু দেখিয়ে দিই জায়গাটা তো হয়ে গেছে RCN আগের দিন স্টিফেন করেছিলাম তোমাদের ঠিক আগের সপ্তাহেই দিন সেখানে কিছু এসেছিল মনে পড়ে স্টিফেনের রিয়েজেন্ট কি এসেনশিয়াল আর এই সিরিজ দুটো মিশিয়ে কি তৈরি হচ্ছিল এসেনশিয়াল টু এসএল রিঅ্যাক্ট করে কি তৈরি করছিল তার মানে আগের সপ্তাহে ক্লাস তোরা করছিস নিজের ভাবতো নিজে করবে আমাকে যদি আমি পরে বেরিয়ে যাবো তোমাদের প্রতি আমি বেশি আর নজর দেবো না নিজের ডেস্টিনেশন নিজেরা বানিয়ে নাও এখন আমি দিচ্ছি H+ আর জল মানে খেলাটা কে করবে H+ নাকি জল মেন কার এডিশন হবে জলেরই হবে H+ টা ক্যাটালিস্ট তো জলের মধ্যে দুটো পার্ট থাকে কি কি OH- আর চরম গর্ত হচ্ছে তুমি এর মধ্যে প্লাস মাইনাস কোথায় নাইট্রোজেনের মাইনাস কার্বনের প্লাস কে কোথায় আসবে তাহলে OH- টা কার্বনের প্লাসটা ট্রিপল বন্ড এখন করে ডাবল হয়ে যাবে আর সিঙ্গেল কোন সমস্যা আছে বুঝি না ক্লিয়ার ভিডিওগুলো দেখবি আমি বলে দিচ্ছিলাম যে CO সিঙ্গেল বন্ডে সবসময় টেন্ডেন্সি হয় CO ডাবল বন্ড ফর্ম করা মাথায় রাখতে যাবে CO সিঙ্গেল বন্ডের টেন্ডেন্সি কি ডাবল বন্ড ফর্ম করতে গেলে আমাকে কি করতে হবে এটাকে ভাঁজ করতে হবে এই বন্ডটাকে ভাঁজ করতে হবে মানে এরকম এরকম ছিল ডাবল কি করে করবে এটা এরকম ভাবে গেলে ডাবল হয়ে যাবে ভাঁজ করবে তারাই যখন দেখবে ভাঁজ করার পর পাশের জন সরতে পারে ডিসপ্লেসমেন্ট হয় ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে একটা পাই আছে যেটা ডিসপ্লেস হতে পারে এটা যদি সিগমা হতো কিন্তু সরতো না অন্য কোনো যদি অ্যালকোহল হয় তো তোর কাছে এরকম একটা অ্যালকোহল আছে RCOH এটা চাইলেও কিন্তু CO ডাবল বন্ড করতে পারবে না কেন বলতে পারবে এটা যদি ব্যাক করে কি সরার মতো সিগমা বন্ধ ডিসপ্লেস তো হয় না ডিসপ্লেসমেন্ট বা ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন কথাটা শুনেছি আমরা যখন কনজুগেশন ডেফিনিশন পড়ি কনজুগেশনের ডেফিনিশন লেখা আছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন আরেকটা কারণ এটা হতে পারে যদি এই গ্রুপটা পোলার হয় বা উইক হয় যাতে এখান থেকে ধাক্কা পাওয়ার পর এটা পুরো ভেঙে চলে যেতে পারে
তাহলে তার মানে বড় বড় গ্রুপ সি এর সাথে বিআর, সি এর সাথে সিএল, সি এর সাথে আই, এগুলো থাকলে ভেঙে যেতে পারে। এখানে তো নাইট্রোজেন ছোট, ভাঙবে না। আর ভাঙবে কি করে? ডবল বন্ড আছে, ডবল বন্ড তো ভাঙবে না, তবে পাই বন্ডটা সরে যাবে। তাহলে এখন এটার জন্য যেটা তৈরি হবে সেটা কি? আর সি ডবল বন্ড উপরে, আর এটা সিঙ্গেল বন্ড মাইনাস সিঙ্গেল বন্ড এন। আওয়াজটা কি করছে? এখানে একটা এইচ ছিল আর এইচটা এবার এখানে চলে যাবে, কারণ নাইট্রোজেনের মধ্যে তো মাইনাস হচ্ছে, তাহলে একেবারে NH2 লিখে যেতে পারে। এটা কোন ফাংশনাল গ্রুপ? CONH2 কে কি ফাংশনাল গ্রুপ বলে? এখন আমি যদি অল্প জল দিয়ে একবার জল ডুবে, জল যদি বেশি দিই আরেকবার জল ডুবতে পারি। বুঝতে পারছিস আমার কথা? জল কম দেবো মানে কি রিয়েজেন্ট দেবো? দেখো কনসেন্ট্রেটেড অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4 মানে জল কম দেওয়া, বুঝতে পেরেছো? লেস ওয়াটার মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড বা 95% অ্যাসিড, তাহলে 5% জল আছে, তাহলে একবারে বেশি জল ঢুকবে না। বুঝতে পেরেছিস? যদি আমি এটাকে 5% অ্যাসিড দিই তাহলে 95% জল আছে, তাহলে ফ্লাড হয়ে যাবে। তার মানে এখানে আরো একবার জল ঢুকে যাবে। এবার জলটা কোথায় ঢুকবে একটু করে দেখো। যদি আরেকবার জল আনি, সেই H+ আর জল দিলাম, বল এখন ভাঙবে ইজিলি কোন বন্ডটা? CO বন্ডটা না CN বন্ডটা? CN পিরিয়ডিক টেবিলে কে বড়? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন কে বড়? তিনজনের মধ্যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে কে বড়? পরপর বলেছি। কিছুক্ষণ যা বাইরে ঘুরে আসি। অক্সিজেন So C double bond C double bond O तो strong double bond আছে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি কে বড়? তুই উত্তর দিলি আর তুই বল চলে তুই কোন জাতির মধ্যে বলছিস? মানে অক্সিজেন বলেছি কে বড় সাইড? বড়। তাহলে এদের মধ্যে কি বড় হবে? CN বন্ডটা বড় না CO বন্ডটা বড়? নাইট্রোজেন, অক্সিজেন এই যদি বাড়ি থেকে রাতে এই কেন বন্ডটা বড়? সেখানে বড় হয় হ্যাঁ কি বললে আর বল? কার্বন বড়। তাহলে কার্বনের পর বড় কে? নাইট্রোজেন। আমি জিজ্ঞেস করেছি কার্বন নাইট্রোজেন বড় নাকি CO বড়? যেটা বড় সেটা আগে ভাঙবে তো। এই তো কেমিস্ট্রি। তাহলে ভাঙছে কোন বন্ড এটা কে বলে দেবে? পিরিয়ডিক টেবিল বলে দেবে তো। এবার কার্বক্সিলিক অ্যাসিড বানানোর চেষ্টা করছি রিডার রিয়েজেন্ট থেকে। এটা তুমি 4 নম্বর বার হবে যে আমি কার্বক্সিলিক অ্যাসিড বানাচ্ছি। এটার মধ্যে এক্স্যাক্টলি মাইনাস চার্জ আছে কোন অ্যাটমের মধ্যে? X। ডেল্টা মাইনাস X প্লাস তাহলে কার কাছে আছে? এটা 2 প্লাস হয় জানিস তো? মানে সব মিলিয়ে এই জায়গাটায় প্লাস ক্যারেক্টারটাই বেশি, 2 প্লাস একটা মাইনাস। তাই এটাকে একসাথে আমি কি বলবো? ডেল্টা। আর ওই আটটাকে কি বলবো? ডেল্টা মাইনাস। এই কম্পাউন্ডের ভিতরে প্লাস মাইনাস কি? এই দিকের কম্পাউন্ডের মধ্যে প্লাস মাইনাস কি আছে? মাইনাস কি? ও পিরিয়ডিক টেবিলে কোন দিকে আছে? যত ডান দিকে থাকে কি? তাহলে অক্সিজেন হলো মাইনাস, কার্বন প্লাস। তাহলে আমি এই মাইনাসটাকে কোথায় রাখতে পারবো এখন? এইখানে যে আর মাইনাসটা আছে সেটা কোথায় রাখতে পারবো? কোন বন্ডটা খুলবে? CO। চারটেই রাখতে হবে, যে কোনো একটা CO খুলছে। ওপাশে যেহেতু আমি দিয়েছি পোলারিটি, ওপাশ দিয়ে খোলাটা দেখালাম। বুঝতে পারছিস? তাহলে এই আটটা এই C এর সাথে অ্যাটাচ হয়েছে, দেখ হয়েছে। ওটা সিঙ্গেল হয়েছে, ওটা মাইনাস হয়েছে, তাহলে এই প্লাসটাকে ধরে নেবে। তাই OMgX করা হচ্ছে। কোনো সমস্যা আছে বুঝতে? এইবার আমি আবার H2+ দিচ্ছি। H2+ কথাটার মানে কি? কারণ কথাটার মানে শুনে রাখো, এটাকে বলে ডাইলিউট H2SO4। যাতে জল বেশি H2SO4 কম। যেটা কম থাকে সেটা ক্যাটালিস্ট হয়, যেটা বেশি থাকে সেটা রিয়েজেন্ট হয়। কথা বুঝতে পেরেছিস? ভোটে কোন পার্টি জেতে? যেটা মেজরিটি পায় সেরকমই ব্যাপার, তারাই লিডার হয়, মেজরিটি পেয়েছে। সেরকম ওয়াটারের H2SO4 এর মধ্যে ওয়াটারই আছে 95% বা 90% বা 80%। ডাইলিউট মানে কি? জলই আছে 80%, এর থেকে বেশি হবে, কম নয়। আর অ্যাসিডটা আছে কম, তাহলে কে রিঅ্যাক্ট করবে? ওয়াটার। এবার এইখানে ওয়াটারের মধ্যে প্লাস মাইনাসটা তুই বল, ওয়াটারের মধ্যে প্লাস মাইনাস কি? তাহলে এবার প্লাস মাইনাস কোথায় বসবে? এখানে হাইড্রোজেন। আর কেন বুঝতে পেরেছো? MgX টা ওইদিকে প্লাস ছিল, এখানে মাইনাস, OH এর সাথে ধরে বেরিয়ে যাবে। দেখো RCOH হলো, আর বাকি সাইডে কিছু হবে সেটা লিখে দিতে পারবি। তাহলে 4 রকম বার আমি কি করলাম?
4 রকম বার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, আর 5 রকম বারে আসে। এটা সবাই করবে। আরেকটা ভাবে করা যায় অ্যাসিড হ্যালাইড দিয়ে, আরেকটা করা যাবে অ্যাসিড হ্যালাইড দিয়ে। দিকে দেখাও, এটা 5 নম্বর বার হচ্ছে। ওগুলো সব দেখবো আমি ছোট ছোট। তোকে দেখে আমার মায়া হয়, বুঝলি তো? অনেকক্ষণ দাঁড় করে রাখছি না, কষ্ট আমারই লাগে, তুই বসিয়ে দিলাম। এখানে প্লাস মাইনাস কোথায় আছে? প্লাস মাইনাস কোথায় আছে? এই RCOCl, এটাকে বলে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড আর অ্যাসিড কোথা থেকে এসেছে? RCOH, এর উপর দিয়ে মনে আছে SOCl2 দিলে ক্লোরাইড হয়ে যায়, তাহলে হয়ে গেল না RCOCl। তাহলে অ্যাসিড থেকেই যেহেতু হচ্ছে, এটা তাই নাম অ্যাসিড হ্যালাইড। এটা অ্যাসিড ক্লোরাইড। এর মধ্যে প্লাস মাইনাস কোথায় হবে বলো? বলো প্লাস মাইনাস কোথায় হবে? কোথায় মাইনাস? এক্স্যাক্টলি মাইনাস কোথায়? Cl এ মাইনাস, Oxygen এ মাইনাস, এগুলো সব জায়গায় মাইনাস। তাহলে মাঝখানে কার্বন অনেক বেশি প্লাস, তাহলে এটা খুব রিঅ্যাক্টিভ, যথেষ্ট বেশি, অনেক বেশি রিঅ্যাক্টিভ। বুঝলি, দুদিকে মাইনাস তো, তাহলে মাঝে প্লাসটা অনেক বেশি হবে। তোরা ভাবতে পারি স্যার এই রেজোনেন্স তো করে, রেজোনেন্স করলে তো এবার নষ্ট হয়ে যায়। রেজোনেন্স করে না, কেন? এটা ক্লোরিন। ক্লোরিন আর কার্বন আকাশ পাতাল ডিফারেন্স সাইজে। ক্লোরিন অনেক বড়, কার্বন ছোট, উপরে তো কার্বন। তাহলে এতে রেজোনেন্স হবে না। রেজোনেন্স হবে না বলে এই নষ্টটা করতে পারছে না, এই পজিটিভ চার্জকে নষ্ট করতে পারছে না। তাই জন্য কার্বনের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, অ্যাসিড হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। বুঝতে পেরেছো? তাই অ্যাসিড হ্যালাইডের মধ্যে সির্ফ জল দিয়ে দিলেই কাজ হয়ে যায়। এতটাই রিঅ্যাক্টিভিটি, জল দিলে কি হবে? জল এইচটা Cl কে নিয়ে বেরিয়ে যাবে, আর ওইচটা এখানে, এটা এত বেশি রিঅ্যাক্টিভ। তাই আর অ্যাসিড দিয়ে বেস দিয়ে যে করা যায় না, করা যায়, তাহলে আরো ফাস্ট হয়ে যাবে কাজ, আর কিছুই না। বুঝতে পেরেছো? তাহলে অ্যাসিড হ্যালাইড থেকে করলাম, এবার করবো অ্যানহাইড্রেট থেকে। ওর পাশেই ডান দিকে দেখ লেখা আছে অ্যানহাইড্রাইট আছে। এবার অ্যানহাইড্রেটের স্ট্রাকচার কি? অ্যানহাইড্রেটের স্ট্রাকচার কি? এই যে এটা অ্যানহাইড্রেট দেখাচ্ছি, আর সি ডাবল বন্ড ও, ও সি ডাবল বন্ড ও আর, এই হচ্ছে অ্যানহাইড্রেটের স্ট্রাকচার। দেখ ভালো করে, এর মধ্যে যদি জল ঢালি, সিম্পল, অক্সিজেনটা মাইনাস, এই কার্বন প্লাস বা ওই কার্বন প্লাস, যে কোনো একটা প্লাস। তো জলের মধ্যে থেকে ওইচটা কোথায় যাবে? এটা এইচ কোথায় যাবে? এটা বোঝা যাচ্ছে? তারপর দুটোটা হয়ে কেটে যাবে, কি কথা বোঝা যাচ্ছে তো? তাহলে RCOH এর পাশ থেকে, ও পাশ থেকে RCO হলো কার্বক্সিলিক অ্যাসিড। 6 রকম ভাবে কার্বক্সিলিক অ্যাসিড বানানো হচ্ছে। 6 রকম ভাবে বলে। এবারে এস্টার থেকে করব। এস্টার কিন্তু ফলের গন্ধযুক্ত, যে কোনো ফলে এস্টার আছে, গন্ধটা আসে এস্টারের থেকে। এস্টারে কি করতে হবে? দেখ এস্টারে, এবার তোরা বলি স্যার অ্যাসিড হ্যালাইডে জল দিলেই হয়ে যায়, এস্টারে জল দিলেই সঙ্গে সঙ্গে ভাঙে না। দেখ এখানে জল দিয়ে করেনি, অ্যাসিড দিয়েছে বলে। আর এগুলো জল দিয়ে হয়ে যাচ্ছিল, তাহলে ওটা রিঅ্যাক্টিভ ছিল, তাই এটা কম রিঅ্যাক্টিভ। পরীক্ষা যদি কোশ্চেন আসে কেন কম রিঅ্যাক্টিভ, অনেকটা তো দেখতে একই। RCO ও R ড্যাশ, এটা হলো ভালো করে দেখ, মন দিয়ে বোঝ। RCO ও R ড্যাশ, এটা হলো এস্টার। অ্যাসিড হ্যালাইড কি ছিল? R বল, CO, অ্যাসিড হ্যালাইড X মানে Cl। অ্যানহাইড্রেট যখন ছিল কি ছিল? R CO O আবার CO আবার R। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো। এখানে ক্লোরিন সাইজে কার্বনের থেকে বড়, তাহলে রেজোনেন্স হচ্ছে না, হচ্ছে না, তাই এই পজিটিভ চার্জটা পজিটিভ আছে। তো বুঝছিস না? এর অক্সিজেনটা কার্বনের সাথে সাইজে ম্যাচ করে, একই পিরিয়ডে আছে, তাহলে এই অক্সিজেনটা এইদিকে এর সাথে রেজোনেন্স করবে, এইদিকে যেহেতু রেজোনেন্স করবে, এইদিকে কার্বনটা তো বেঁচে গেল, একদিকে তো রেজোনেন্স করবে, একসাথে তো দুদিকে পারবে না, তাই জন্য এটাও রিঅ্যাক্টিভ। আমার রিঅ্যাক্টিভ কখন হয়? যদি কার্বনটা পজিটিভ থাকে তাহলে রিঅ্যাক্টিভ হবে। সেটা পজিটিভ কেন আছে? ক্লোরিন সাইজে বড়, কার্বনের থেকে রেজোনেন্স করছে না, মানে দিচ্ছে না ইলেকট্রন, তাই পজিটিভ। এর ইলেকট্রনটা এদিকে ফ্লো করছে, এদিকে ফ্লো করছে না, তাই জন্য পজিটিভ। কিন্তু একে তুই কোনোভাবে বাঁচাতে পারবি না, পারছিস?
এই তো অক্সিজেন কার্বনের সাইড ম্যাচ করে একই পিরিয়ডে আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন, তাহলে এর রেজোনেন্সটা কিন্তু হয়ে যাবে। তাই এটা ডেল্টা পজিটিভটা নষ্ট হয়ে গেছে, এই ইলেকট্রনটা এখানে এসে একে নষ্ট করে দিয়েছে, বুঝতে পেরেছিস? তাই এর রিঅ্যাক্টিভিটি কম, তাই একে ডাইরেক্ট জল দিলে রিঅ্যাকশন হবে না। এর জন্য আমাকে সাথে ক্যাটালিস্ট হিসাবে এইচ দিতে হবে। এমসিকিউ তে আটকে যাবে। এটা দিয়ে বললো কোনটা কারেক্ট, শুধু জল দিলে H2+ দিল বা আর অনেক কিছু দিল, বুঝবি কখন H+টা আসে কখন শুধু জলেই রিঅ্যাকশন হয়, বুঝে গেল? তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার শেখা গেল। যদি বলে এদের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, 1 নম্বর রিঅ্যাক্টিভ অ্যাসিড ক্লোরাইড, 2 নম্বর অ্যাসিড অ্যালকাইড, 3 নম্বরে কি এস্টার। ক্লিয়ার? ব্যাপার একই, প্লাস মাইনাস, জল দিলে জল যেভাবে ঢোকে সেভাবেই ঢুকবে, বাট জলের সাথে অ্যাসিডটা দিতে হচ্ছে, বুঝে গেল? বাকি সেম, সব সেম আছে। অথবা বেস দিতে হবে, হয় অ্যাসিড দিয়ে ভাঙো নাহলে বেস দিয়ে ভাঙো, একটা ক্যাটালিস্ট লাগবেই। শুধু জলে হবে না, আগেরটা যেন শুধু জলে হয়ে গেছে, আগের বোঝা গেছে? করে খেলা একই, ভাঙাভাঙি একই হবে, জলের ওয়েস্টটাই পজিটিভ রাখা হবে, এইচটাই অক্সিজেন রাখা হবে, ব্যাপার একই। কিন্তু ক্যাটালিস্টের ভূমিকা আছে এক জায়গায়, এক জায়গায় নেই। যে নিজেই ক্যাপাবল, যে স্টুডেন্টরা নিজেই বুঝে যায় সব পড়া, তার কোনো স্যারের কাছে পড়তে হয় না, সে বই দেখেই সব বুঝতে পারে। যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বললাম না, অ্যান্টেনা যারা আছে না, যার অ্যান্টেনা আছে, যেখানেই তুমি দেখছো সি সি বন্ড ভেঙে সি ডবল এইচ হচ্ছে, সেখানেই হিটটা দিতে হবে। আবার দেখ এখানে সি সি বন্ড, এখানে সি সি বন্ড আছে, সিও সি সি কে যদি আপিস কিরকম হবে, সি ও সি সি, এটা তো বাকি এই জায়গাটা বেঞ্জিন ছিল ধরে রয়েছে। তাহলে এই সি সি বন্ড ভাঙবে কখন, যখন হিট দেব, তাহলেই ছিল এই সি সি বন্ড, এই সি এর সাথে এই জায়গাটা সি ডবল এইচ হবে কখন, ফাংশনাল গ্রুপ ছাড়া, হিট দিলে বা সানলাইট দিলে। হিট দিয়ে কেমন অফ দাও, সানলাইট অনেক সময় লেগে যাবে, হিট দিয়ে কেমন অফ দাও, বুঝতে পারছিস তো? এগুলো করবো কোশ্চেন আনসার আমরা এসে বলি। ওটা টুকা হয়েছে ততক্ষণে? নিশ্চয়ই হয়েছে। আর কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের কাছে যে হাইড্রোজেনটা আছে সেটা অক্সিজেনের সাথে অ্যাটাচ, অক্সিজেন বিশাল ইলেকট্রোনেগেটিভ হয়। তাহলে এই অক্সিজেনটাকে যদি আমি খুব ইলেকট্রোনেগেটিভ বলি, তাহলে কার্বনটাকে কি বলতে হবে, খুব পজিটিভ বলতে হবে। এখানেও তাই, হাইড্রোজেনটা খুব বেশি পজিটিভ, অক্সিজেনটা খুব নেগেটিভ। তো যখনই খুব পজিটিভ হয়ে যায় তখন পাশের অক্সিজেনের কাছে যে লোন পেয়ার আছে সেটা দিয়ে ওই হাইড্রোজেনের সাথে একটা কানেকশন হয়, আয়নিক কানেকশন। ডেল্টা প্লাস ডেল্টা মানে ডাইপোল ডাইপোল কানেকশন, অনেক বেটার লেভেলের কানেকশন। তাই এটা একটা বন্ডের সাথে কম্পেয়ার করা হয়, এটা কোনো বন্ড না, বাট তবুও এটাকে বন্ডের সাথে কম্পেয়ার করা যেতে পারে, বিকজ কানেকশনটা এতটাই স্ট্রং। ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে বলে হাইড্রোজেন বন্ডিং। এই মলিকুল এই মলিকুলের সাথে করছে, দুটো আলাদা মলিকুল, তাইকে বলে ইন্টার মলিকুলার। একই মলিকুলের ভেতরে হলে তাকে ইন্ট্রা, সেটাই বলেছে যে কি কি ধরনের হাইড্রোজেন বন্ডিং হয় ইন্টার মলিকুলার ইন্টার মলিকুলার, এটা একটু দেখবে। আর এটাকে ডাইমার বলে যেহেতু দুটো একসাথে জুড়ে আছে, ঠিক আছে? এখানেও তাই। এবার ওয়াটার মলিকুলের ভেতরে যদি আমি কার্বক্সিলিক অ্যাসিডকে ছেড়ে দিই, তাহলে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং শুরু করবে, কারণ ওয়াটারেরও দেখ হাইড্রোজেন অক্সিজেনের সাথেই আছে। তাহলে এই ওয়াটারেরও যদি আমি ক্যালকুলেট দেখে নিই, হাইড্রোজেনটা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, কার্বক্সিলিক অ্যাসিডেরও তাই, হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ হচ্ছে কানেকশন। তাহলে জলে কার্বক্সিলিক অ্যাসিড সলিউবল, ওয়াই সলিউবল, বিকজ ওয়াটারের সাথে ওবার হাইড্রোজেন বন্ডিং করে ইন্টার মলিকুলার। বুঝতে পেরেছিস? কিটোন ফিটোন কিন্তু সলিউবল হবে না, অ্যালডিহাইড কিটোন, ওর কাছে হাইড্রোজেন বন্ডিং নেই, কারণ ওর হাইড্রোজেন কার সাথে অ্যাটাচ আছে, কার্বনের সাথে, এটা কিটোন না। আর সিও সিএসি, হাইড্রোজেন কার সাথে অ্যাটাচ, কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে কি প্লাস মাইনাস হলো? তাহলে জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে প্লাস মাইনাস আছে, তাই ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং। তাই ওয়াটারে কার্বক্সিলিক অ্যাসিডটা সলিউবল, অ্যালডিহাইড কিটোনটা নট সলিউবল। যদি জিজ্ঞেস করে সলিউবিলিটি দিয়ে বলতে পারবে, কারণ বুঝতে পারছিস তো? ছোট ছোট বিষয়, এনসিএল এর বাইরে কিছু লাগবে না, এনসিএল থেকে পড়লেই হবে। আর এটা তো আরো সহজ জিনিস আছে, সোডিয়াম একটা মেটাল, মেটালের কাজ কি ইলেকট্রন ছুঁড়ে মারা। যখন ইলেকট্রন ছুঁড়ে মারবে মেটালটা কি হয়ে যাবে, Na+, আর Na+ যখনই হয়ে যাবে অন্য কোনো প্লাসকে সরাতে পারবে। অন্য প্লাস এখানে কে ছিল, H+, ওকে ডিসপ্লেস করে নিচে ঢুকে যাবে, তাই করছে। আর এই যেটা বেরিয়ে গেছে সেই এইচটাকে কি লোভ দেখিয়ে বের করলো, সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, বলে আমার ইলেকট্রন লাগবে না, কারণ ইলেকট্রন ছেড়ে দিলেই আমি নোবেল হবো। সেই ইলেকট্রনটা হাইড্রোজেনকে লোভ দেখিয়ে বলে তুই নিয়ে নে, হাইড্রোজেনের লোভে পড়ে চলে আসে, ইলেকট্রনকে নেয়, নিয়ে এইচ হয়ে যায়। এইচ তো বলবো না, বলবো হাফ H2 মানে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, ওর মধ্যে কথাগুলো বুঝতে পারছো কি করে হলো? তাহলে মেটালরা রিঅ্যাক্টিভ,
মেটালরা হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে কোথা থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এখানে আগুন লেগে যেতে পারে, হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, হ্যাঁ সোডিয়ামকে কার্বক্সিলিক অ্যাসিডে দিলে যদি অনেক হিট তৈরি হয়ে যায় তাহলে আগুন লেগে যাবে। হিট প্লাস হাইড্রোজেন একসাথে থাকলেই আগুন লাগে, বুঝতে পারছিস? আর বাকি তো বেসের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন এগুলো তো সব বোঝো, এটা বাচ্চাদের মতো ইগনাইটে পড়েছিস, ভাঙলে কি হয় রেজোনেন্স দেখিয়ে দিয়েছে। কার্বক্সিলিক অ্যাসিড জলে দিলে এগুলো হবে, রেজোনেন্স করবে, এই জন্য কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি অ্যাসিডিক, ভালো করে বোঝ। কার্বক্সিলিক অ্যাসিডটা কেন অ্যাসিডিক? কারণ কার্বক্সিলিক অ্যাসিড ভেঙে গেলে কি তৈরি হয়? এক হচ্ছে জল H+, জলের সাথে যদি ভেঙে যায় কি তৈরি হবে? H+ তৈরি হবে, যাকে জল ধরে নিলে H2+ লিখবো। আর বাকি কি হবে? মাইনাস হবে। এখন এই মাইনাসটাকে কি বলে? এটাকে বলি যদি আমি অ্যাসিড, মাইনাসটাকে বলবো কনজুগেট বেস। অ্যাসিড থেকে H+ বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকে তাকে কি বলবো? কনজুগেট বেস। আজকে কনজুগেট বেস খুব আনন্দে আছে, সংসার করছে কেন? এদিক থেকে এদিকে আসছে রোজ, আবার এদিকে চলে গেল, আবার ব্যাক করছে, আবার আসছে, এই খেলা খেলছে। তাহলে ও এখানেই থাকতে পছন্দ করবে, আর ব্যাক করবে না। তাহলে ও যখন ব্যাক করবে না, অ্যাসিডটাও H+টাও বাইরে থাকার সুযোগ পাচ্ছে, তার মানে অ্যাসিডিটি বেশি। অ্যাসিডিটি কাদের বেশি আছে? আর H+ বাইরে করে উঠেছে। বলে না যারা H+ ছাড়তে পারে তারা অ্যাসিড। এ কেন ছাড়তে পারে? কারণ ছাড়ার পর যেটা হয় সেটা স্টেবল বাই রেজোনেন্স। তাহলে লিখে রাখ, if conjugate base is stabilized by resonance, the corresponding acid is strong, becomes strong. কি বললাম কথাটা? If conjugate base is stabilized through resonance, then the corresponding acid become strong. বল এটা এঁকেছি, এটা কি নিচে যেটা এঁকেছি বলো, এই নিচে যেটা এঁকেছি কি? এ যদি H+ ছাড়ে রেজোনেন্স হবে? অ্যালকোহল যদি H+ ছাড়ে, অ্যালকোহল H+ ছেড়ে হয়ে গেল CH3O-, রেজোনেন্স হবে এখানে? না। যদি রেজোনেন্স না হয় কি স্টেবল, তাহলে ও আবার বলবে যেখানে ছিলাম সেখানে চলো, তাহলে আবার ও ব্যাকে চলে আসবে, গেছিল আবার ব্যাকে চলে আসবে, ব্যাকের সাইনটা বড় দিলাম, আবার ব্যাকে চলে আসবে। তাহলে H+ টা অ্যাটাচ থাকছে না ফ্রি থাকছে? তাহলে অ্যাসিডিক হবে না। এই জন্য অ্যালকোহলস আর লেস অ্যাসিডিক দেন কার্বক্সিলিক অ্যাসিড। কারণ বুঝতে পারছিস সব? লিখে রাখ যেটা বললাম, এগুলো সব কোশ্চেন এসছে। তাই আমি থিওরি পড়াতে কোশ্চেন কিছু বলে দিচ্ছি, এরপর যখন এনসিইআরটি করবি ইজি হবে, দেখবি এই কোশ্চেনগুলোই দিয়েছে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এখান থেকে কিছু চার্ট দেওয়া আছে, অ্যাসিডিটি চার্ট, এটা ছোটবেলায় পড়েছিস, আরেকবার দেখে নে। কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত থাকবে, ধর RCOH, এর সাথে যদি আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে রাখি, উপরে ছবি দিয়েছে ওটা দেখি, উপরে ছবি করা আছে, কত ভালো লাগবে, মাথা খারাপ করবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি দিই তাহলে কি হবে? ইলেকট্রন টেনে নেবে না? ইলেকট্রন টেনে নিলে কার থেকে টানবে এবার? আর কার থেকে টানবে? সি কার থেকে টানবে? তাহলে এই থেকে তাহলে বন্ড আস্তে আস্তে উইক হচ্ছে, এইচ বেরোনোর টেন্ডেন্সি বেশি, তাহলে অ্যাসিডিটি বেড়ে গেল। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রি, অ্যাসিডিটি বাড়বে সিম্পল। ফ্লুরিন বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তাই জন্য অ্যাসিডিটি আস্তে আস্তে কমছে, এদিকে বেশি অ্যাসিডিটি। এখানে দেখ, এখানে একই রকম ভাবে করে দেওয়া যাবে। এখানে দেখো তিনখানা ক্লোরিন দিয়েছে, তিনটে ক্লোরিন, দুটো, আস্তে আস্তে কমছে। যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত বন্ডটা উইক হবে, আর বন্ড উইক হলে ওইচ বন্ডের ভেতরে সেই ইমপ্যাক্টটা পড়বে, তাহলে সেটা ভেঙে যাবে চট করে। বুঝা গেল? স্যার বলছিলাম যে ওখানে কার্বনের আর অক্সিজেনের ডাবল বন্ড তো পাই, কোথায়? নিচে এটা? না উপরে, তো ওটা পাই থেকে টানতে পারে? এখান থেকে হ্যাঁ। এই অক্সিজেনও টানছে এর থেকে, বাট এটা টানছে বলে আমি ইমপ্যাক্টটা এখানে পাচ্ছি, একদম টার্মিনালে কি ইমপ্যাক্টটা পাওয়া যায়, কারণ সিঙ্গেল বন্ড ভাঙে, ডাবল বন্ড তো আর ভাঙবে না, ওই জন্য ভাঙলে এটাই ভেঙে বেরোবে। বুঝা গেল? তার মানে পাই বন্ডও ভাঙছে, পাই বন্ড ভাঙছে না, টানছে শুধু। পাই বন্ড টানছে। পাই বন্ডের অক্সিজেনটা ইলেকট্রনকে টানছে, অক্সিজেন তো ইলেকট্রন নেগেটিভ, তাহলে এই অক্সিজেনও টানবে, এও টানবে, বাট ইমপ্যাক্ট এখানে আসবে।
যেহেতু ওটা সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ড ওটা চট করে ভেঙে যায়। ভালো করে দেখো NO2 গ্রুপের মধ্যে কি কি জিনিস রয়েছে, নাইট্রোজেন অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা টানবে। এটা এই জন্য টানছে বলে কি হচ্ছে ইলেকট্রন ডেনসিটি উপরের থেকে কমছে, তাই এটা মোস্ট অ্যাসিডিক হলো। যত অ্যাসিডিক হবে তত পিএইচ এর ভ্যালু কি হয় জানিস? অ্যাসিড হলে পিএইচ কম, সাথে কম হলে অ্যাসিড বলি না। পিএইচ কম হওয়া মানে পিকেও কম হওয়া। পিএইচ এর সাথে পিকে এর একটা রিলেশন আছে যেটা আমরা ক্লাস 11 এ কেমিক্যাল বন্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়ছি, যেটা কিছুটা উপরে দেওয়া আছে, এগুলো আমরা পড়তে হবে না ফিজিক্যাল কেমিস্ট্রি, এটুকু আমি বলে দিচ্ছি। মানে পিএইচ কমা মানে পিকেও কমা, তাহলে যার পিকে কম তার অ্যাসিডিটি বেশি মাথায় না। পিকে কম দেখো 3.4, তারপর আস্তে আস্তে বাড়ছে, তারপর আস্তে আস্তে বাড়ছে, তার মানে অ্যাসিডিটি এদিক থেকে এদিকে কমলো, আবার এদিক থেকে এদিকে অ্যাসিডিটি বাড়ছে, পিকে কম। কেন বুঝেছিস? কারণ NO2 টানে, কারণ এর মধ্যে কি আছে ইলেকট্রন উইথড্রয়িং সব অ্যাটম নাইট্রোজেন অক্সিজেন, তাই জন্য টেনে নিয়ে এর থেকে ইলেকট্রন নিয়ে আসছে বলে নিয়ে আসছে। এটা নিউট্রাল, এটাকে নিয়ে ভাববো না। এবার এইদিকে ও CH3 গ্রুপের মধ্যে CH3 খেলছে আর অক্সিজেনের কাছে কি হয়েছে লোন পেয়ার, সেই দিয়ে ইলেকট্রন উপরের দিকে দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? লোন পেয়ার দিলে কি হবে রেজোনেন্স করবে, তাহলে ইলেকট্রন উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে উঠলে OH বন্ড আস্তে আস্তে কি হবে স্ট্রং, তাহলে ভাঙবে না, ভাঙলে অ্যাসিডিটি শো করবে না। বুঝতে পারছিস ব্যাপারগুলো, অ্যাসিডিটি কিভাবে হয়? এই সব কোশ্চেনগুলো একটু একটু পরে চলে আসবে নিচে। এখানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন রিঅ্যাকশনস গুলো দিয়েছে, এটা বলি আসি ছেড়ে দেবো, অনেক হয়ে গেছে। দুটো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, কার্বক্সিলিক অ্যাসিডে OH OH গ্রুপ রয়েছে। আমি যদি কনসেন্ট্রেট রেশিও বলতে কি হয় জানিস? জল তুলে নেয়। আরেকটা কম্পাউন্ড আছে জেনে রাখো যারা জল তুলতে পারে, সেটা হচ্ছে HCpO4 কিংবা HCpO4 যেখান থেকে এসেছে P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, এও বিশাল ভালো জলের আর বেশি অ্যানাইড্রাস, জলই তো নেই। HCpO4 এ তাও জল আছে, দেখ আছে না জল, এই যতটা না জল টানবে এর আরো বেশি তার জল, এই শুকনো ড্রাই পুরো, তাহলে এটা দিলে জলকে পুরো টেনে নেবে, আর H2SO4 দিলেও জলকে পুরো টেনে নেবে। তাহলে তাই করছি আমি, এখান থেকে জলের OH তুললাম, এখান থেকে H তুললাম, দুটো অ্যাসিড নিয়েছি, নিয়ে বের করে দিলাম, তাহলে দেখ অ্যানাইড্রেট হয়ে যাচ্ছে না, যেটা একটু আগে ছিল। একটু আগে আমি এস্টারে ডাইলিউট H2SO4 ঢেলেছিলাম, মনে পড়ছে? এস্টারে ডাইলিউট H2SO4 ঢেলেছিলাম, ভেঙে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছিল। অ্যানাইড্রেটও ঢেলেছিলাম, ভেঙে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছিল। এখন উল্টোটা করা হচ্ছে, এখন কার্বক্সিলিক অ্যাসিডও নিয়েছি আর অ্যালকোহলও নিয়েছি, যেটা তোমাদের টেস্ট দেয় কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহল আছে বুঝবো কি করে। অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিডে সেরকম গন্ধ নেই, কিন্তু যখন ওটা এস্টার তৈরি করবে, এটা ফলের সুগন্ধ পাবে, আপেলের গন্ধ বা কুলের গন্ধ, পেয়ারার গন্ধ, কোনো না কোনো ফলের গন্ধ বেরিয়ে আসবে, সেটা করেসপন্ডিং এস্টারের উপর ডিপেন্ড, র্যান্ডম করেসপন্ডিং এস্টারের উপর ডিপেন্ড করে হয়। তোমরা যে যে হাতে পায়ে চোট খেলে যে ভলিনি দিই স্প্রে, ওটা একটা সুন্দর গন্ধ না বেশ, ওটা একটা এস্টার, ওটা একটা এস্টার, ওই এস্টারটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, ওটাও একটা এস্টার। ঠিক আছে, এস্টার মানে এটা সুগন্ধ থাকবে তার। সেরকমই এটা কিভাবে বানাবো, কনসেন্ট্রেট H2SO4 দেবো, কার্বক্সিলিক অ্যাসিডের থেকে H বেরোবে, অ্যালকোহলের থেকে আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH নাও, অ্যালকোহলের থেকে H নাও, বুঝতে পারছিস? তাহলে বেরিয়ে গেলে RCOOR ড্যাশ এস্টার, স্যার কোল্ড এস্টার ফর্মেশন। তোরা বুঝে গেল? অ্যালকোহলের ঠিক বন্ধু। স্যার কোল্ড ড্রিঙ্কসে এস্টার থাকে না, কোল্ড ড্রিঙ্কসে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। এটা মেকানিজম দেখেছি, মেকানিজম লাগবে না আমাদের। ওই বন্ধু শুনে দিয়েছে। এগুলো এর আগে কখনো এর আগে অ্যালকোহল চ্যাপ্টারে পড়ে দিয়েছি, PClC তে ক্লোরিনেশন, PCl5 SOCl2 বেটার রিএজেন্ট, তাহলে SOCl2 তে যে সাইড প্রোডাক্ট হয় তারা গ্যাসিয়াস, তাহলে তারা ফুস করে উড়ে যাবে, তাই তোমার এটার জন্য আলাদা। স্যার এগুলো কি আপনি এডিট করুন? আপনি এডিট করুন। আপনি এডিট করতে স্যার edit, হ্যাঁ। স্যার বলছিলাম কি যে ওরা রিঅ্যাক্ট করার পর একসাথে আসবে এডিট করে দিন। আমার চেপে কাজ নেই। বলছি শোন, নাইট্রোজেনের কাছে যে লোন পেয়ার আছে সে কি করবে, H+ কে তুলবে। বেসের কাজ কি? একটু আগে বলছিলাম বেসের কাজ H+ কে তোলা, ওখানে আলফা, এই আগে শুরুতে বলছি আলফা হাইড্রোজেন এলিমিনেশন যখন ওইখানে ছিল জয়েন্ট, তাহলে এই নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে H কে তুলে নিয়েছে, তাহলে NH4+ হয়ে গেছে, আর ওটা হয়ে গেছে কি মাইনাস, কারণ H টা প্লাস বেরিয়ে গেলে বাকি মাইনাসটাই পড়ে আছে, এবারে কি মাইনাস আর প্লাস দুটো আয়নিক তো কাছে চলে এসেছে। এবার যদি আমি হিট করি এখান থেকে আরো একটু জল বেরিয়ে যাবে, অক্সিজেন আর দুটো হাইড্রোজেন জল, তাহলে অ্যামাইড হয়ে গেল। তাহলে অ্যামাইড এভাবে প্রিপেয়ার করা যেতে পারে, এটা অ্যারোমেটিক অ্যামাইড, এটা অ্যালিফেটিক ব্যাপার। প্রথমে অ্যামোনিয়ার সাথে যখন আমি অ্যাসিড মিশিয়ে দেবো কি হবে, সল্ট হবে,
প্লাস মাইনাসে, তারপর যদি হিট করি আরো জলটা বেরিয়ে যাবে, কি অ্যামাইড হয়ে যাবে। এখানেও তাই আছে, আলাদা কিছু নেই, একই জিনিস। রিডাকশন এগুলো পড়েছো এর আগে? কোন জায়গায়? এইটুকু ফার্স্টে বুঝিস তো, অ্যামোনিয়া এইচ কে তুলে না জানিস, লোন পেয়ার দেয়, লোন পেয়ারে দিয়ে এইচ প্লাস কে খেয়ে নিল, তাহলে এই প্লাসটা নিজের কাছে চলে এসেছে, এইচ প্লাস নেগেটিভ কে নিলে নেগেটিভ, পজিটিভ কে নিলে পজিটিভ, নিশ্চয় তো এইচ প্লাস কে পজিটিভ, তুই এটা পজিটিভ বিষ খেয়ে ফেলেছিস, তাহলে কি হবে, বিষাক্ত তুই হয়ে যাবে। সেরকম ও একটা নেগেটিভ কে খেয়ে নিলে নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ কে নিলে পজিটিভ হবে, খাচ্ছে তো এইচ প্লাস কে, তাই জন্য পজিটিভ হয়ে গেল। আর এই প্লাসটা ছেড়ে দিচ্ছে তাই নেগেটিভ হয়ে গেল। এবার জুড়ে গিয়ে একটা আয়ন হয়েছে, হিট করলাম, জল পেলাম, বের করে দিলাম। এই শোনো, আরেকটা কাজ করা যায়, ওরা করেনি। আমি যদি এর উপর P2O5 দিই, এই যেটা তৈরি হলো, P2O5 কি করে বললাম এখনই, জল আরো টেনে নেবে, আরো জল আছে এখানে। আঠেরো বেশি দেখেছিস, চিপে যায়, ওই যেটুকু আছে ওটাও চিপে দিলাম, তাহলে কি হলো? কি না ওর কি নাম? নাইট্রাইল। সায়ানাইড ভুলে যায় এখন থেকে, ভালোবাসায় ডাক। নাইট্রাইল হলো না আজকে? আজকে কি করেছিলাম, নাইট্রাইলের মধ্যে জল ঢেলেছিলাম, মনে আছে? অ্যামাইড হলো, অ্যামাইডে আরেকবার জল ঢাললাম, কি হলো? কার্বক্সিলিক অ্যাসিড। আজকে হয়েছে না? আর এখানে উল্টোটা করছি, কার্বক্সিলিক অ্যাসিড ছিল, প্রথমে অ্যামাইড বানালাম, একবার জল বের করে, তারপর আবার জল বের করলাম অন্য রিয়েজেন্ট দিয়ে, আবার নাই। ওই খেলারই উল্টো হচ্ছে, একটু আগে আধ ঘন্টা আগে যা হয়েছে আর আধ ঘন্টা পরে একই হচ্ছে, শুধু উল্টোটা হচ্ছে। জল আগের বার এসছিল, এবার জল যাবে। জীবন এভাবেই চলবে। এটা কোন ভার্সন খেলতে পারে? কে করবে স্ক্যান? এই যে সমান